সরকারি কার্যালয় কিংবা হাইকমিশন সব স্থান থেকেই সরিয়ে ফেলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি। এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা না থাকলেও টেলিফোনে মৌখিকভাবে জানানো হচ্ছে দায়িত্বশীল কর্মকর্তাদের। সম্প্রতি এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা সমালোচনা। 15 আগস্ট লন্ডনের বাংলাদেশি হাইকমিশন থেকেও নামানো হয়েছে প্রেসিডেন্টের ছবি। পর্যবেক্ষকদের প্রশ্ন, 1 বছর পার হওয়ার পর হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? তবে অনেকেই মনে করছেন এর পেছনে রয়েছে ভিন্ন প্রেক্ষাপট। দায়িত্বশীল সূত্র জানায়, প্রেসিডেন্ট সম্প্রতি বিদেশে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছিলেন, সেই সাথে প্রস্তুতিও সম্পন্ন ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা আটকে দেওয়া হয়। তাই আশঙ্কা করা হয় তার বিদেশ যাত্রা দেশে সাংবিধানিক সংকট তৈরি করবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব নেওয়ার কথা স্পিকারের, তবে স্পিকার পদত্যাগ করে নিরাপদ অঞ্চলে অবস্থান করছেন। অন্যদিকে ডেপুটি স্পিকার রয়েছেন কারাগারে। এমন পরিস্থিতিতে দায়িত্ব প্রধান বিচারপতির হাতে যেতে পারে, তবে সেটি দীর্ঘ প্রক্রিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্টের বিদেশ যাত্রা আটকে দেওয়া এবং সরকারি দপ্তর থেকে ছবি নামানোর ঘটনা একই প্রক্রিয়ার অংশ। এই ঘটনার জেরে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে নানা ধরনের আলোচনা। কেউ কেউ বলছেন এটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নীরব বিদায়ের সূচনা সংকেত হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে কোনো উচ্চ পর্যায়ের রাজনৈতিক চাপ বা কৌশল কাজ করছে। তবে বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপ্রধানের ছবি সরানোর মতো সিদ্ধান্ত শুধু প্রোটোকলের বিষয় নয়, এটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক অবস্থানের প্রতিফলনও হতে পারে। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বা মর্যাদার উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা। তবে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বা রাষ্ট্রপতির দপ্তর থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।